আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আমি ওহিরমার কিচেন অ্যান্ড লাইফস্টাইল আজ তোমাদের সামনে আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। আর ভিডিওটি হলো আমাদের ঢ্যাঁড়স ভাজির ভিডিও। এই তো তোমাদের সাথে কিছুক্ষণ শেয়ার করব, তার জন্য নিয়ে আসলাম এই ভিডিওটি। দেখো, আমি এখানে খাঁটি সরষের তেল দিয়ে দিছি, আর তারপরে পেঁয়াজ, মরিচ, লবণ সব দিয়ে দিচ্ছি। আর আমার তেলগুলো খাঁটি ছিল, তার জন্য সেগুলো দেখো ফেনা উঠে গেছে। তারপর হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া দিয়ে এই তো এগুলোকে নেড়ে চেড়ে দিব। আসলে আমার তেলটা খাঁটি ছিল, তো সরিষার তেল আমি বেশিরভাগ সময় সরিষার তেল ইউজ করি। সয়াবিন তেল একদম কমই ইউজ করি। আর এই জন্য এখন তেলগুলো দেখো একটু ফেনা ফেনা হয়ে গেছে। তো এই পর্যায়ে দেখো আলুগুলো মিক্স করে দিছি। আমি আলুগুলোকে, ছোটো ছোটো আলু ছিল সেগুলোকে এভাবে করে আলু কুচির মতো করে না ছিলে কুচি করে নিলাম। নিয়ে এগুলোকে ভালো করে একটু ময় মশলার সাথে মিক্স করে দিচ্ছি এবং এগুলোকে ভেজে নিচ্ছি, যাতে করে আলুগুলা এগুলো একদম না ভাঙে, কিন্তু এগুলোর ভিতরে লবণ মরিচটা ঢুকে। তার জন্য আমি এগুলোকে আগে একটু ভেজে নিচ্ছি। দেখো, যখন আলুগুলো দিয়ে নাড়াচাড়া শুরু করলাম তখন সে ফেনাটা চলে গেছে। আর তো তেলগুলো গরম হয়ে গেছে, মশলাগুলো সবগুলো গরম হয়ে গেছে, এই জন্য ফেনাটা চলে গেছে। এই তো আমি কিছুক্ষণ এগুলোকে ভাজলাম। ভাজার পরে যে ঢ্যাঁড়সগুলোকে আমি এভাবে করে ছোট ছোট করে টুকরো করে রাখছি আর কেটে নিলাম। তারপরে এগুলো আমি দিয়ে দিলাম আমার কড়াইয়ের মধ্যে, দিয়ে আলুর সাথে বা মশলার সাথে একসাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। অনেকজনে অনেক রকমভাবে ঢ্যাঁড়স ভাজি করে, কেউ কেউ লম্বা লম্বিভাবে রাখে, আবার কেউ কেউ এরকম ছোটো ছোটো করে টুকরো করে, কেউ আবার সেগুলোকে একদম আস্তে আস্তেভাবে রেখে ভাজি করে। আমার কাছে মূলত এভাবে করে ভাজি করতে অনেকটাই ভালো লাগে। আর ঢ্যাঁড়স সেটা হলো আসলে আমাদের সিজনালি একটা সবজি, আর এটা সবসময় তো পাওয়া যায় না। এটা এখন পাওয়া যাচ্ছে বেশি বেশি, তার জন্য ঢ্যাঁড়স খাচ্ছি। আর তাই তোমাদের সাথে ঢ্যাঁড়স ভাজির এই ভিডিওটি শেয়ার করতেছি। দেখো বন্ধুরা, ঢ্যাঁড়সগুলো কিন্তু অনেক সুন্দর লাগছে পাত্রে দেওয়ার পরে। এগুলার কালারগুলো কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হবে। প্রথম অবস্থাতে এগুলো একদম সবুজ থাকে, তারপর এগুলো কালারগুলো চেঞ্জ হয়ে যায়। আসলে ঢ্যাঁড়স আমরা মূলত সবাই কম বেশি পছন্দ করি, কিন্তু অ্যালার্জির জন্য ঢ্যাঁড়স খাইতে কিন্তু চিন্তা করি। ঢ্যাঁড়স খেলে চুলকানি বা অ্যালার্জিটা একটু বেড়ে যায়, যেহেতু এটা এটা একটু অ্যালার্জি জাতীয় খাবার, এই জন্য। কিন্তু তারপর আমার কাছে অনেকটাই ভালো লাগে। ঢ্যাঁড়স তো বছরে সবসময় পাওয়া যায় না, যখন পাওয়া যায় তখন আমি যাই হোক অ্যালার্জির কথা চিন্তা রাখি না, তারপর এটা বেশিরভাগ খাই। এ পর্যায়ে দেখো, এই তো একটা মাটির দিয়ে এটা ঢেকে দিলাম। তারপর আবার কিছুক্ষণ পরে এটাকে আবার নেড়ে চেড়ে দিব। বন্ধুরা, এভাবে করে যদি ঢ্যাঁড়স ভাজি করো তাহলে সেগুলো একদম ভেঙে যাবে না। আর ঢ্যাঁড়স ভাজি করতে হলে কিন্তু চুলার আগুনটা কিংবা যে হিটটা দিবে সেটা একদম একটু আস্তে আস্তে দিতে হবে, লোতে রাখতে হবে, যাতে করে এটা ভিতর থেকে সবগুলো মানে হয়ে যায়। যেহেতু আমরা এগুলোকে সিদ্ধ করি না, এটা ডাইরেক্টলি এটা কাঁচাভাবে বসিয়ে দিই ভাজির মধ্যে, আর তাহলে এটা আর বেশি ভাঙে না। দেখো, এখানে আমি আরও রান্না করতেছি, সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। এখানে ভাতের জন্য পানি বসিয়ে দিলাম, ওখানে তরকারি রান্না করতেছি, আর এখানে ঢ্যাঁড়স ভাজি করছি। এই তো বন্ধুরা, দেখো আমি প্রায় 10 মিনিট পরে আবার এখানে আসলাম। দেখো যে এগুলো ঢ্যাঁড়সগুলো আমি ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি, সেগুলো একটু নরম হয়ে গেছে এবং এগুলো থেকে হালকা হালকা পানি ছেড়ে দিছে। আর এগুলা একটু নরম নরম হয়ে আসতেছে বা ভাজি হচ্ছে, সিদ্ধ হয়ে যাচ্ছে। আর এই পর্যায়ে আমি টমেটো অ্যাড করে দিলাম। এই টমেটোগুলো আমি সেগুলোকে ফ্রিজে করে রাখছি, আর এগুলা এখন এখানে অ্যাড করে দিচ্ছি। বন্ধুরা,
যে যেখান থেকে আমার ওহিরমার কিচেন অ্যান্ড লাইফস্টাইল দেখছো, আশা করি তোমাদের কাছে ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও তোমাদের কাছে আত্মীয়দের কাছে। আর তোমাদের এক একটা লাইক এবং কমেন্টের মধ্যে আসলে অনেক অনুপ্রাণিত হই বা অনেক ভালো লাগে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। তো বন্ধুরা যে যেখান থেকে দেখছো আমার চ্যানেলটি ওহিরমার কিচেন অ্যান্ড লাইফস্টাইল, তোমরা একটু সাবস্ক্রাইব করে দেবে আর বেল আইকন বাজিয়ে পাশে থাকবে, যাতে করে তোমাদের আমি যখনই নতুন কোনো ভিডিও দিই তখনই যেন তোমাদের সামনে চলে আসে আমার ভিডিওটি। আমি আরও ভাত রান্না করছি। ওই আরেক পাশে তিন চুলা দিয়ে দিছি মাটির, তো ওইখানে আবার আমি কুমড়ো রান্না করতেছি আর এখানে ঢেঁড়স ভাজি করছি। 3 চুলা দিয়ে 3টা রান্না বসিয়ে দিলাম। এই পর্যায়ে আমি দেখো এখানে ধনিয়া পাতা অ্যাড করে দিচ্ছি। যে কোনো ভাজি বোনার মধ্যে যদি একটু ধনিয়া পাতা দেয় তাহলে সেটার গ্রানটাও অন্যরকম, সেটা ভালো লাগে দেখতে বা গ্রানটা অনেক ভালো লাগে ধনিয়া পাতার। ধনিয়া পাতাগুলো দিয়ে আমি সেগুলোকে আবার মিক্স করে দিলাম। বন্ধুরা আশা করি তোমরা সবসময় আমার পাশে থাকবে এবং আমি যখনই ভিডিও দিব আশা করি তোমরা ভিডিওটি ফুল ওয়াচ করবে, টেনে টেনে দেখবে না, স্কিপ করবে না। যদি স্কিপ করো তাহলে আমাদের চ্যানেলের জন্য ক্ষতি হয়। এই জন্য আশা করি যারা ভিডিওটি দেখবে আশা করি ফুল ওয়াচ করে দেবে। দেখো এই তো দেখো ফাইনালি এখানে আমার ঢেঁড়স ভাজি হয়ে গেছে। এখন আমি ঘরে চলে আসলাম। এই তো এখন তোমাদের সাথে একটু শেয়ার করছি। দেখো ঢেঁড়সগুলো কিন্তু কত ভাঙে নাই, আর এগুলো একদম আস্তে আস্তে আছে, আর এগুলো একদম প্রপারলিভাবে ভাজা হয়ে গেছে। এভাবে করে যদি ঢেঁড়স ভাজি তার সাথে গরম ভাত, তখন কিন্তু অনায়াসে 2 প্লেট ভাত খাওয়া যায়। ঢেঁড়স ভাজি আসলে আমার অনেক পছন্দের একটা ভাজি, যেটা আমি ঢেঁড়স ঘরে আসলে তখন আমি ঢেঁড়সটাকে বেশিরভাগ সময় ভাজি করি। রান্না করে খাওয়া যায়, তারপরও অতটা রান্না করি না। অন্য একটা ভিডিওর মধ্যে তোমাদের সাথে রান্না করা ঢেঁড়স নিয়ে আসবো। বন্ধুরা যে যেখানে আছো আশা করি আমার পাশে থাকবে। ধন্যবাদ তোমাদের সবাইকে, ভালো থাকবে।